তুমি এসো নিহার। এতদিনে আমার বৌমা ঠিক কথা বলেছে, হক কথা বলেছে। নিজের বিচার বুদ্ধি যেমন বলবে তেমনটি তো করা উচিত, তা নয় অপরের কথা না জেনে না বুঝে সবটাতে একেবারে গেল গেল রব তোলা তো ঠিক নয়। যে জিনিসটাকে এতদিন ধরে আগলে আগলে রেখেছো সেটা যেদিন খোয়া যাবে তখন বুঝতে পারবে এই গেল গেল রব তোলাটা আগে থেকে কেন দরকার। আমার মাকে সাবধান করে দেওয়াটা দায়িত্ব ছিল, সেই কারণে আমি এখানে এসেছিলাম। এরপর তোমরা যেটা ভালো বুঝবে সেটাই করবে। ঠিক আছে মা, আমি আসছি, বাই। তোমার এই ছোট বৌমাটি জীবনে শোধরাবার নয়। ওর কথা বাদ দিন মা, একটা জিনিস দেখাই আপনাকে। ও দেখুন তো। কি? আপনার বড় নাত বউয়ের জন্য এই শাড়িটা আমি কিনেছি। ওকে তো দেখতে খুব একটা খারাপ নয়, এটা নিশ্চয়ই ওকে ভালো মানাবে। তুই কি বলছো বৌমা? তুমি নিজে হাতে নিজে পছন্দ করে শাড়ি এনেছো, আর ওকে মানাবে না? খুব মানাবে সত্যি। আমি আমি শুধু ভাবছি যে তুমি যখন ওর হাতে এই শাড়িটা তুলে দেবে, তারপর নিজের হাতে রান্না করে পায়েস ওর মুখে তুলে দেবে, তখন আমার বড় নাতবু কি খুশি না হবে। আমি তো এই দিনটার জন্যই অপেক্ষা করেছিলুম যে কবে আমার বৌমা বড় নাত বউকে একেবারে মন থেকে মেনে নিতে পারবে। আপনাকে কে বলল আমি দিয়াকে মন থেকে মেনে নিয়েছি? মানে? মানে আমি আমার আর্যর বউয়ের প্রতি কর্তব্য পালন করছি। জন্মদিনে তিস্তা ও নিহারের জন্য যেমন পায়েস রান্না করি, শাড়ি উপহার দিই, আর্যর বউয়ের জন্য তাই করছি। না না, তুমি কি বলছো বৌমা? ভালো না বেশে কারোর প্রতি কি কর্তব্য করা যায়? ভালো তো বাসতে চেয়েছিলাম মা, কিন্তু দিয়ার ওই ব্যাডমিন্টন প্রীতি ওকে ভালোবাসতে দিল না। তাই হঠাৎ করে এত বছর পরে আমি খারাপ শাশুড়ি প্রতিপন্ন হলাম। না না, তা নয়। দেখুন মা, আমার কাছে সবার আগে হলো আমার আর্য। এই ব্যাডমিন্টন খেলা নতুন করে আবার আর্যর কোনো ক্ষতি করে দিক, এটা আমি চাই না। তাই যতদিন না দিয়া ব্যাডমিন্টন খেলা ছাড়ছে ততদিন ওকেও আমি মেনে নিতে পারবো না। উপর উপর আমার কর্তব্য করে যাব, ব্যাস এইটুকুই। তবে একটা কথা আপনাকে জানিয়ে রাখি মা, আজ নয়তো কাল দিয়ার এই ব্যাডমিন্টন খেলা আমি ছাড়াবই। আপনি মিলিয়ে নেবেন।